স্লিপ দেওয়ার আগে আমি খুব দ্রুত কথা বলার চেষ্টা করছি, যেন প্রথমত আজকের এই আলোচনার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি নাগরিকের পক্ষ থেকে। এবং আজকের এই আলোচনায় যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছে সেটা হচ্ছে জুলাই সনদ। তার আগে আমি জুলাই সম্পর্কে কিছু বলবার জন্য ভাবছি যে স্লিপ খাওয়ার আগে কত দ্রুত কথা বলে শেষ করা যায়, সেজন্য একটা কবিতা লিখে ফেললাম বসতে বসতে। জুলাই মানে আগুন ছোড়া সময়, জুলাই মানে নিখাদ ভালোবাসা, জুলাই মানে সময়ের জন্য অসময়, জুলাই মানে সব বন্ধুরা হাতে হাত, জুলাই মানে ফেসিবাদ কুপকার, জুলাই মানে আমার বোন নিরাপদ, জুলাই মানে মুক্ত করেছি জনপদ, জুলাই মানে বুক ভরা গান, জুলাই মানে রক্ত ঝরা কলতান, জুলাই মানে চোখে চোখে কথা বলা, জুলাই মানে চিৎকার যত দূর যায় বলা, জুলাই মানে বুলেট, জুলাই মানে শরীরে প্যালেট, জুলাই মানে সাহস, জুলাই মানে প্যারেড, জুলাই মানে হীরা চুন্নি পান্না, জুলাই মানে তাকিয়ে থাকা কান্না, জুলাই মানে কত কথা, জুলাই মানে ৭১-এর না বলা ব্যথা। বন্ধুরা, এই হলো জুলাই পর্ব, যে জুলাই আমরা ৫ই আগস্টের আগে আমরা জুলাইকে ধারণ করেছি। এবং জুলাই মানে তারুণ, জুলাই মানে তারুণ্য, জুলাই মানে হচ্ছে একটা বয়স। সুতরাং সেই বয়সে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ঘিরে যে স্বপ্ন তৈরি হয়েছিল, সেই স্বপ্নের সাথে সেই সন্তানের বাবা মা এবং দেশবাসী সেই স্বপ্নে একীভূত হয়েছিল। সেই একীভূত হওয়ার স্বপ্ন আজকে এতটা সময় পরে আবার আমাদেরকে বলতে হচ্ছে স্বপ্ন নেই। স্বপ্ন আকাঙ্ক্ষার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলো আস্তে আস্তে কমে আসছে, ছোট হয়ে আসছে। এই হলটা তো মানুষ তেমনি অনেক ছোট, অনেক অল্প। জুলাইয়ের আগে এই হলটাও ভর্তি ছিল, জুলাইয়ের পরও এই হলটা ভর্তি ছিল। সুতরাং এইটাই একটা বাস্তবতা, আসছে, এটাই একটা বাস্তবতা। সুতরাং বাংলাদেশকে আপনাকে জাগাতে হলে সবচেয়ে বড় সম্পদের নাম হচ্ছে তরুণ। এই তরুণদের কাছে আমাদেরকে আবার যেতে হবে। যেই তরুণরা এই রাস্তায় ছিল, এই নেটওয়ার্কের মধ্যে ছিল ১৬৭ জন, ৪০ জন সমন্বয়কারী, তারা কোথায় চলে গেল? তারা কেন হারিয়ে গেল? যারা আজকে রাস্তায় দেখলাম, আমরা যারা বয়োজ্যেষ্ঠরা পেছনে পেছনে এইসব ছেলেপেলেদেরকে সাহায্য সহযোগিতা করেছি, সেই সব অনেক ছেলেপেলেদেরকে আমি আর কিন্তু খুঁজে পাচ্ছি না। তাহলে তারা কোথায় গেল? তাদেরকে হাজির করতে হবে, তাদের কথা শুনতে হবে। তারা কেন ঘরে চলে গেল? এই সমস্তগুলো কথাগুলোর যেই সনদ, তার নাম হচ্ছে জুলাই সনদ। আর এই জুলাই সনদ কোনোভাবেই বাস্তবায়িত হবে না। কেন হবে না? কারণ সনদ করতে হলে আপনার শত্রু এবং মিত্র চিহ্নিত করতে হবে, দ্বন্দ্ব চিহ্নিত করতে হবে। একটা সমাজের দ্বন্দ্ব থাকে দুই রকম, একটা মিলনাত্মক দ্বন্দ্ব। আপনি নিউ মার্কেট যাবেন, জামালখান থেকে আপনি চারগিপাড় হয়ে যাবেন, লদিঘিপাড় হয়ে যাবেন, টেরিবাজার হয়ে যাবেন, এটি যাবেন নিউ মার্কেট। দ্বন্দ্বটা হচ্ছে মিলনাত্মক, মানে আমরা সবাই নিউ মার্কেট যেতে চাই। আরেকটা দ্বন্দ্ব হচ্ছে আপনি চকবাজার যাবেন, যার সাথে আমার কোনো সংযোগই নাই, সে আমার সাথে কোনোদিনও সেই দ্বন্দ্বে আসবে না। এই দ্বন্দ্ব আমরা শনাক্ত করতে পারি নাই, চিহ্নিত করতে পারি নাই, এই দ্বন্দ্ব আমরা বিভাজিত করতে পারি নাই। এই সনদের সবচেয়ে বড় দুর্বল জায়গা হচ্ছে সরকারের এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে, যে দ্বন্দ্বকে আমরা শনাক্ত করতে পারি নাই। দ্বন্দ্ব যদি শনাক্ত করতে পারতাম, এই আওয়ামী উপনিবেশিককে যদি শনাক্ত করতে পারতাম, তাহলে তার দখলদারিত্ব, তার রাজনীতি, তার সংস্কৃতি, সে কিভাবে করে এই দেশটাকে আসলেই আওয়ামীকরণ করার চেষ্টা করেছে, এই জায়গাগুলো পরিষ্কার হয়ে যেত। কিন্তু তার পরিষ্কার হয় নাই। আপনি যখন দেখবেন বিবিসি যখন প্রধান উপদেষ্টাকে বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন, না, আমি তো নিষিদ্ধ করি নাই। কে বলছে? প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলছে, না, আমি তো নিষিদ্ধ করি নাই, মাত্র সাময়িক, এটা ৩ মাসের জন্য। নির্বাচনের সময় নির্বাচন কমিশন যদি মনে করে আওয়ামী লীগ নির্বাচন করবে। এইরকম অদ্ভুত কথা আমরা এখন ইউনূসকে শুনছি। ইউনূসকে কারা এনেছে? ইউনূস তো আমাদের প্রত্যাশিত মানুষ ছিল না, ছাত্ররা এনেছে। ছাত্ররা ভুল করেছে। জোবাইর অনেক হতাশার কথা বলে গেল, যে একটা বাজে শব্দ মানে ইউজ করার জন্য সে বলেছে যে এটাও যদি ইউজ করি তাহলেও যথার্থ নয়। তাহলে কেন আপনারা শনাক্ত করলেন ইউনূসকে? কে শনাক্ত করলো? কেন এটাকে আজকে এই পরিকল্পনাকারীর অংশ হিসেবে সাম্রাজ্যবাদ অথবা অন্যান্য দেশের মানুষগুলি বলছে? তাহলে সে আমাদের কি সঠিক মানুষ নয়? তাহলে সঠিক মানুষ কারা ছিল?
তাহলে আজকে যে এই সমস্ত কিছু মিলে যে কথা, এই কথাগুলো বলবার জন্য যথেষ্ট রাজনৈতিক দলও বাংলাদেশে নাই। কারণ রাজনৈতিক যে ঐক্যমতের যে কথা আমরা বলছি, সেই ঐক্যমতের জায়গাগুলোকে আনবার জন্য আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য যদি হয় জুলাইয়ের আকাঙ্ক্ষা, তাহলে এটি অনেক রকম ব্যাপার হবে। আজকে আমরা এখানে যারা আছি তারাও কিন্তু ওই জায়গায় থাকতাম, তাহলে ওই জায়গায় কেন আমরা নাই? তাহলে সব কিছু মিলে এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের ব্যাপারটা সুদূর পরাহত, মানে এটি হওয়ার সম্ভাবনা আমার কাছে অন্তত একটা শূন্য মনে হয়। কারণ এই শূন্যটা হচ্ছে যে দ্বন্দ্ব নিরসন করতে হবে, যে আওয়ামী লীগের সাথে যেই দ্বন্দ্ব আছে সেটি বিরোধাত্মক দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব কোনো দিন, কোনো কালে, কোনো সময় মীমাংসা হওয়ার সুযোগ নাই। আর যদি মীমাংসা হওয়ার সুযোগ থাকে, তাও পরিষ্কার থাকতে হবে কিভাবে হবে মীমাংসা। তাহলে মীমাংসা হবে কি হবে না, এই পুরো বিষয়টা যদি আপনি শনাক্ত করতে না পারেন, তাহলে সনদের কোনো গল্প আমরা করতে পারবো না। এবং সনদ নিয়ে যতই আমরা একটা ইউটোপিয়া বলি না, যে মানে সাপনিক আচরণ, সাপনিক কথাবার্তা কথা বলবো, সেটা আসলে হওয়ার কোনো সুযোগ নেই। আমরা আমাদের জায়গায় অত্যন্ত সুসংহত হতে হবে। আপনাদেরকে বলি, 31 দফা বিএনপি আপনারা কেউ পড়েছেন? এটা পড়লে বুঝবেন যে এটি অসাধারণ বিষয়। আপনি কি গণতন্ত্র মঞ্চের 31 দফা পড়েছেন? অসাধারণ বিষয়। বাংলাদেশকে নতুন করে দেখার জন্য 31 দফায় অনেক অনেক কথা প্রয়োজনীয় আছে, অনেক প্রয়োজনীয় কথা আছে। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সরকার চেয়েছি, আমরা এখানে জনগণের আকাঙ্ক্ষার একটা স্তর চেয়েছি, লেয়ার চেয়েছি। সমস্ত কিছু কি বাস্তবায়িত হবে? 31 দফা বাস্তবায়িত হলে কিন্তু মনে করবেন বাংলাদেশ পরিবর্তনের দিকে যাচ্ছে। ধন্যবাদ।